শ্রী শ্রী মায়ের প্রতি ঠাকুরের ব্যবহার কেমন ছিল, কতটা ভালোবাসতেন তিনি তাকে, কতটা সম্মানই বা করতেন তাকে। আজ শোনাবো সেই গল্প। মায়ের কোনো রকম অসুবিধার কথা অবগত হলেই ঠাকুর খুব বিচলিত হয়ে পড়তেন। একদিন মায়ের খুব মাথা ধরায় ঠাকুর খুবই চিন্তান্বিত এবং বারবার রামলালকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে রামলাল, ওনার কেন মাথা ধরল রে? একদিন মা দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে খাবার দিয়ে গেছেন। ঠাকুর তা খেয়াল করেননি। যথাস্থানে খাবার রেখে মা চলে আসছেন। এমন সময় ঠাকুরের ভাতুষপুত্রী লক্ষ্মী খাবার দিয়ে গেছে ভেবে ঠাকুর বললেন, ওরে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। উত্তরে মা বললেন, আচ্ছা। ঠাকুর মায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন, আহা তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী। তুমি কিছু মনে করো না। এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন। দিয়ে যাস বলেছিলেন, তার জন্যই এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে। কেন এমন রূঢ় বাক্য তোমাকে বলে ফেললাম। সর্বদাই ঈশ্বরভাবে ডুবে থাকলেও মায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে ও সৌজন্যতা প্রকাশে ঠাকুর খুব সচেতন থাকতেন। মা বলতেন, যার পরনের কাপড় ঠিক থাকতো না, তার আমার জন্য কত চিন্তা। একদিনও মনে ব্যথা পাবার মতো ব্যবহার আমার সাথে করেননি। কোনোদিনও ফুল দিয়েও আঘাত করেননি। ওনার পায়ে হাত বুলিয়ে দিলে উনি আবার আমাকে নমস্কার করতেন। আমি ওনার জন্য খাবার আনলে উনি আমায় দেখে মা ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী বলে উঠে দাঁড়াতেন। ভাগ্নের ঈদে কখনো কখনো মায়ের সাথে দুর্ব্যবহার করে ফেলতো। তা নিয়ে মায়ের মনের কোনো পরিবর্তন হতো না। ঠাকুর কিন্তু এইসব দেখে নিজেকে দেখিয়ে ভাগ্নেকে বলতেন, ওরে হৃদে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে কখনো এমন বাজে কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি বা স্ত্রী হিসাবে স্বামীর প্রতি এই সম্মান প্রদর্শন নয়। মা ঠাকুরকে দেখতেন ভগবান রাম ও কৃষ্ণের মিলিত তনু, আর ঠাকুর মাকে দেখতেন মন্দিরের আরাধ্যা ভবতারিণী রূপে। তাই একে অপরকে মান দিতে ভুলতেন না।